এই সরকারের লালবাতি চলে গেছে। এই সরকারকে আমি আগেও বলেছি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, আগামী দিনে 32,000 প্রাথমিক, ওবিসির জট এবং সাথে সাথে ডিএর দেওয়ার যে প্রাথমিক রায়, এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল পাঁকে আবদ্ধ হয়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। আর আপনারা অনেক টক শো করছেন, কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছেন। আমার কোনো আপত্তি নেই, আমার মধ্যে হিংসা রিপুও নেই, কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে 7ই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো, আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জারি হলো না। যেহেতু 107টা 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ওবিসি করেছেন, যার মধ্যে 107টা মুসলিম কমিউনিটি, তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন দিতে হবে, দিতে গেলে গাইডলাইন কী হবে, 2010-এর আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না, তারপরে হবে, তারপরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি, আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর কোন আত্মীয়, কোন ভাইপো, কোন বাড়ির লোক কী করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত, অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে 20-21 দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না, অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক। সেটা নিয়ে কারোর হেলদোল নেই, সবাই চুপচাপ দেখছেন শুনছেন। এটা তো রুটিন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর 8 মাস পরে নোটিফিকেশান ছিল, না করলেই পারতেন। জুনের 23 তারিখে যিনি বিধায়ক হবেন তিনি শপথ নিয়ে বিধায়ক হিসেবে কাজ শুরু করবেন জুলাইতে। তাকে আবার মার্চ এপ্রিলের নির্বাচনে তার দল যদি পুনরায় মনোনয়ন দেয় লড়তে হবে। এতে ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ মানি। একসঙ্গে নির্বাচন করলেই ভালো হতো, কিন্তু ইলেকশন কমিশনের নিজস্ব রুল রয়েছে, তাদের 6 মাসের মধ্যে ভ্যাকেন্সি ফিল আপ করতে হয়। তাই মনে ক্যালকুলেশানে কালীগঞ্জটা পড়েছে, তাই ভোট হচ্ছে। ভোট হবে পশ্চিমবঙ্গে, উপনির্বাচনে কী হয় সবাই জানে, আবার সাধারণ নির্বাচনে কী হয় সবাই জানে। অতএব এগুলো সবাই জানে, অতএব উপনির্বাচন নিয়ে কারোর কোনো বিশেষ ইন্টারেস্ট নেই। ওখানে 56.07% মুসলিম ভোট আছে, মাইনরিটি ভোটার আছে। আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব, আর বাকি তো ওরা জানে যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং শামশেরগঞ্জ করতে পারবে, তাকেই ভোট দেবে। তাহলে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পরপর পশ্চিমবাংলা আসছেন, উত্তরবঙ্গ থেকে সভা করবেন। 2026-এ নির্বাচনের দামামা কি বেঁচেই গেল? সে তো অটোমেটিক করছে, মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা, ফেব্রুয়ারিতে নোটিফিকেশান, 2021 বললে তাই জন্য। তো এর সঙ্গে তো ভোটে ওনারা তো 21-এর পরেও একাধিকবার এসেছে, আসেননি এমন কোনো বছর তো নেই। প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় জেপি নাড্ডাজি, এমনকি দুর্গাপুজোর উদ্বোধনও এসেছেন অমিত শাহজি, গত বছর নাড্ডাজিও এসেছেন। অমিত শাহজি সাংবাদিক বৈঠক করবেন বিরুদ্ধে চুরির অপবাদে নাবালকের একটা মৃত্যুর মতন মর্মান্তিক। এদের বাড় বিরাট বেড়েছে, এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের, আমি সবার কথা বলতে পারি। এরা সব ডাকমাস্টার, তোলাবাজি, টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে। এদের বাড় চরম বেড়েছে, কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, এরা সব পার্টির ক্যাডার। আর মমতা ব্যানার্জি মাত্র 9,000 না 10,000 টাকা এদের বেতন দেয়, এদের সংসার চলে না। এরা এইসব চুরি চামারি, দাদাগিরি, রাহাজানি করার কাজে ব্যস্ত। দাদা হাইকোর্ট লিস্টে গরমিল ধরা পড়ছে, এমন বেশ কয়েকটি জায়গা দেখা গেছে যে আদতে বাংলাদেশি, কিন্তু এটাতে এসডিও, বিডিও, ডিএমরা যুক্ত।
বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এই দাবি করছে। দাদা দেখা যায় যে দাদা ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে, খোদ বাংলাদেশ থেকে এক নাগরিক জানালেন কাকদ্বীপের ঘটনা। হ্যাঁ, এটা ওদের ওই স্পেশাল কমিউনিটি তুলে দিচ্ছে, হিন্দু লোকের নাম কাটছে। 35,000 কমপ্লেন দিয়েছিল যারা পরিযায়ী শ্রমিক, সব হিন্দুদের বিরুদ্ধে। তার মধ্যে 28,000 পরিযায়ী শ্রমিক হিন্দুরা বলেছে আমরা পশ্চিমবঙ্গে নাম রাখবো, তাদের নাম রয়ে গেছে। আর 7,000-এর নাম কাটার ব্যবস্থা করেছে ইলেকশন। তো আপনি যে বলছেন এই অবৈধ এপিক কার্ড, আধার কার্ড, এগুলো সব কার্যত রোহিঙ্গা মুসলমানদের এনে ভরাচ্ছে। হিন্দুদের এরা বিশ্বাস করে না, হিন্দুদের নাম তোলেও না, হিন্দুদের নাম কাটার ব্যবস্থা করে। দাদা আগামী নন্দীগ্রামেও 27টা কমপ্লেন করেছে, সবগুলো হিন্দুদের বিরুদ্ধে দিয়েছে তৃণমূল। 4টে নাম কাটা গেছে আর 23টা নাম কাটতে পারেনি, কারণ তারা বলেছে আমরা তামিলনাড়ু কেরালায় থাকলেও ভোটটা নন্দীগ্রাম মানে দাদা কাজ শুরু করতে পারলো না কামার। ভাঙবে না তো, জয়ন্ত সিং ভোট লুট করে, ভাঙবে না। মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভের কাউকে মানে না, বিধানসভা মানে না, ল মেকারদের, ব্যুরোক্রেসি মানে না, মিডিয়াকে মানে না, জুডিশিয়ারিকে মানে না। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য ওনাকে 5 লাখ টাকা ফাইন করেছিল, ওনাকে জমা দিতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না। তো তৃণমূলের একজন লিগ্যাল সেলের লয়ার প্রেসিডেন্সি জেলে আছে, আজকে 3 দিন হলো। হাইকোর্টে তাকে কোর্ট অবমাননায় জেলে পাঠিয়ে দিয়েছে। তা হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারহাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায়, জব্দ হয়ে যাবে।